আধানেং টু সান্তা ক্লজদের ম্যারাথন রেস হয়ে গেল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। বরফ শীতল পরিবেশ আর কনকনে বাতাস উপেক্ষা করে ৭০ জন সান্তা যোগ দিয়েছিলেন এই রেইসে। শীত থেকে বাঁচতে কেবল দৌড় নয়, নাচানাচি ফালাফালিও ছিল এই দৌড়েরই অংশ। সান্তারা জানালেন দৌড়ের আয়োজনে যে অর্থ মেলে তা তারা ব্যয় করেন শিশুদের চ্যারিটি অর্গানাইজেশনে। Segítünk mindig egy alapítványon, most idén a Prader Willi alapítványon segítünk, ők egy genetikai... Ez a 10. évünk lesz, amikor először jöttünk, akkor Virág még a pocakomba volt. És videófázni. Minél kevesebb a ruha, annál másabb a hőérzet. Igen, tényleg. ব্রাজিলের রিও দে জেনিরোতে হয়ে গেল বার্ষিক চুল কাটা প্রতিযোগিতা, যাতে যোগ দিয়েছিলেন ৯০ জন নরসুন্দর। চুলের যে কত রকমের কাট হতে পারে চর্মচক্ষে তাই দেখেছেন হাজারো মানুষ। ব্রাজিলে গরমের এই সময়টায় নরসুন্দরদের চুল কাটার উৎসব হয়ে আসছে বহু বছর ধরে। চুল কাটা উৎসবের পাশাপাশি চলেছে রিও ফেস্টিভ্যালের আদলে নাচের আয়োজন, যা মনের খোরাক জুগিয়েছে আয়োজকদের। এই শীতে গাছেদেরও কি একটু সোয়েটার পরতে মন চায় না? সেই চিন্তা থেকেই চীনের রাজধানী বেইজিং এর ডংচ্যাং জেলায় গাছেদের পরানো হয়েছে সোয়েটার। কেউ কেউ নিজ হাতে বোনা সোয়েটারও এনেছেন গাছেদের মুড়ে দিতে। তাছাড়া পুরনো অনেক গরম কাপড় এ কাজে ব্যবহারে অপচয়ও কমাচ্ছেন নগরবাসী। 胡同这个装扮起来，给人们一种欣欣向荣的这种感觉。এমনি করে রং বেরঙের সোয়েটার গায়ে নিয়ে গাছেদের কেমন শীত কমলো সেটা অবশ্য এক গবেষণা, কিন্তু গোটা মলিন সড়ক যে রঙিন হলো তাতেই আয়োজকরা অত্যন্ত খুশি। এই সময়টায় দেশে দেশে চলছে বড়দিনের আয়োজন। তারই অংশ হিসেবে চিড়িয়াখানায়ও চলছে চিড়িয়াদের বড়দিনের আয়োজন। বেলজিয়ামের পাইরি ডেইজা চিড়িয়াখানায় আশ্রয় পাওয়া হাতি হরিণদের রাজভাগ্যই বলতে হবে, নইলে এত খাবার, আদর আর এত আপ্যায়ন। চিড়িয়াখানার কর্মকর্তারা জানালেন উৎসবের আয়োজন কেবল তাদেরই নয়, ওদেরও। Du contenu particulier sur la thématique de Noël et de Paradise avec nos animaux que nous projetons sur le lac qui est quand même un des endroits symboliques de notre parc. মর্ম না বুঝলেও ওদের জন্যও ছিল ক্রিসমাসের নানান উপহার বাক্স। গোবর দিয়ে রং বানিয়ে তা দিয়ে শিল্পকর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন জার্মান শিল্পী ওয়ার্নার হার্টেল। গ্রামীণ পরিবেশেই তার আঁকাবুকির ঘর, ফলে দোকান থেকে আলাদা করে রং তার আর কিনতে হয় না। পাশের বাড়ির গোয়াল ঘর থেকে একদলা গোবর দিলেই তার দিব্যি চলছে। Sehr hartfaserhaltig, also genauso soll es eigentlich sein, wenn Sie zu dünn scheißen, das ist nicht gesund.
তুলোর সাথে চুন মিশিয়ে সহজেই তৈরি করে ফেলেন রং, আর তা দিয়ে তুলির আঁচড়ে সুন্দর সব শিল্পকর্ম। 3 দিন বাদে শুকিয়ে গেলে আর কোনো গন্ধ থাকে না বলে দাবি হার্টেলের। $1000 বিক্রিও হচ্ছে এসব শিল্পকর্ম। Natürlich ist es ein flüssiges Malmaterial und ich nehme Wasser zum Verdünnen. Das war für mich vollkommen klar und alternativlos.